আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসমান গনিকে কাছে ডাক দেবেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? তো ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব তো আমি জানি। বলে, কি হিসাব? বলে, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সমস্ত সম্পদ আমি যে গুদামের মধ্যে রাখছি, এই মনোযোগ দিয়ে শুনবেন, যে গুদামের মধ্যে রাখছি, এই গুদামে তালা দিয়া যে চাবিগুলো হয়, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। একটা উট কি খায়? হিমশিম খায়। তাহলে চিন্তা করেন গুদাম কত, সে গুদাম আবার মাল দিয়ে ভর্তি, আবার গুদামের তালা কত, সে তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল বললেন, ওসমান, এই সম্পদের মালিককে? ওসমান বলতেছে, আল্লাহ। রাসূল বলে, ওসমান, এই সম্পদের মালিককে? ওসমান বলতেছে, আল্লাহ। রাসূল বলে, ওসমান, এই সম্পদের মালিককে? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইবার বললাম, আবার বলতেছে আল্লাহ। তা আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যদি তোমার সব সম্পত্তি ফেরত চায়, তুমি কি দিবা? আল্লাহ যদি তোমার সম্পদ ফেরত চায়, তুমি কি দিবা? ওসমান গনি মারছে দৌড়। এই দৌড় থেকে সাহাবীরা বলতেছে, হুজুর দেখেন, যেই বলছে আল্লাহ যদি ফেরত চায়, ওসমান গনি জিহারে দৌড় দিল। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, আমার ওসমানকে তোমরা চিনো না। ওসমান কি কারণে দৌড় দিল একটু পরে তোমরা দেখতে পাবা। কিছুক্ষণ পরে সাহাবীরা তাকায় দেখে, যেই উটের উপরে চাবি বহন করে, সে উটটার রশি ধরে টেনে টেনে নবীর হাতে এনে বলে, ইয়া রাসূলুল্লাহ, গুদাম দিয়া দিলাম, গুদামের সমস্ত সম্পদ দিয়া দিলাম, গুদামের তালা দিয়া দিলাম, গুদামের চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ বলতেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহ আমাদেরকে বলতেছে, তোমরা যদি আমার কাছে কিছু পাবার চাও, আমরা আল্লাহর কাছে কি পাবার চাই? তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। প্রথম আয়াতে বলা হচ্ছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওখানে জিকিরের কথা বলতে বলতেই এখানে আবার আল্লাহ এসে নামাজের কথা বললেন। আপনারা বলেন তো, ওই আয়াতের সাথে এই আয়াতের মিল আছে না নাই? কোন দিকে মন দেন? তাফসির না, এটা তাফসির মাহফিল না, তাহলে মন অন্যদিকে দিলে হবে। সবাই একটু এইদিকে মন দেন, মনে করেন না যে খুব লম্বা চড়াবাজ হবে। গরমের দিনে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান। এখানে আল্লাহ কি বললেন? আগে ধৈর্য, আগে কি? বিস-সাবরি ওয়াস-সালাহ, আগে ধৈর্যের কথা বললেন, তারপরে নামাজের কথা বললেন। এই 15 বছর যদি ধৈর্য ধারণ না করতেন, তাহলে আজকে বিএনপি জামাত এইরকম একটা ফুলের মালা পাইতো না। ধরে কোন কথা কন না কেন? এই যারা এখন নতুন নতুন আসতেছে, জামাত তো চান্স পাবি না, কিন্তু বিএনপি এই 15 বছর এরকে খবরই নাই, এখন সামনে এসে দাঁড়াচ্ছে। হায় হায়! আর এদের দ্বারাই বিএনপির সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ বগুড়া জেলা বিএনপির একটা ঘাঁটি ছিল। এখন এই 7টা আসনের মধ্যে 2টা আসন বিএনপি পায় কিনা চিন্তার মধ্যে আমরা আছি। দিন যতই যাচ্ছে এরকে পাগলামি ততই বাড়তেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ধৈর্য ধরা লাগবে। সেটা কি ধৈর্য? সন্তান সাঁতার জানে না, পানির মধ্যে ডুবা মরতেছে, আর আমি বলতেছি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। কি আপনি ধৈর্যের আয়াত পড়তেছেন, না সন্তান সাঁতার জানে ডুবা মরতেছে? এই ধৈর্য? কারণ এই ধৈর্য, হ্যাঁ, ধৈর্যটা কি সেটাও বলবো, আসেন একটু মনোযোগ দেবেন। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মধ্যে চাও, নামাজের মাধ্যমে চাও। আপনারা বলেন তো, আমরা যত ইবাদত করি তার মধ্যে সবচাইতে ধৈর্য কম কার ভিতর? জোরে কয় না? আচ্ছা, আমার সামনে যত লোক বসে আছেন, আপনারা সবাইকে এসে নামাজ পড়ছেন? না না, হাত তুলবার বলতেছি না তো, হাত তুলবার কথা। আপনি একটু মনে মনে চিন্তা করেন তো, যারা ঈশার নামাজ না পড়ে বসে আছেন, তারা যদি ফজরের আগে মরে যান, মনে মনে একটু চিন্তা করে দেখেন, যদি মরে যান, তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজা দিলে আপনি বেহেশত পাবেন? আর যদি ঈশার নামাজ আপনি পড়ে ফজরের আগে যদি মারা যান, আপনার যদি জানাজা নাও হয়, তারপরেও নামাজ আদায়ের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। ধরে কোন পারে কি পারে না? হ্যাঁ। একজন বলতেছে, হুজুর আপনি কি মনে করেন আমি নামাজ পড়ি না? আমি জুমার নামাজ পড়ি হুজুর, আমি জুমার নামাজ পড়ি।
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দেখলাম হাসরের ময়দানে আল্লাহ এক সময় দয়া লুহে বলবে, যারা 5 ওয়াক্ত পড়ে নাই খালি জুম্মা পড়েছ, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। যাও, 5 ওয়াক্ত পড়েনি খালি জুম্মা পড়ছে, সবার শেষে গেছে আগে যাচ্ছে। আল্লাহ বলতেছে যাও তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। তখন জুম্মা পার্টি খুশি হয়ে জান্নাতের কাছে যাবে, যাই দেখবে বিশাল একটা তালা দেওয়া। তখন বলতেছে আল্লাহ আপনি যে জান্নাত দিলেন সে জান্নাতের দরজার যে তালা, আল্লাহ বলতেছে খুঁজে দেখো চাবি তোমাদের কাছে আছে। ওরা যখন পকেট খুঁজে দেখবে চাবি আছে, চাবি নিয়ে যে তালার মধ্যে ঢুকাবি ঠিকই, কিন্তু ঘুরবি না। ঢুকিছে কোনো মতে, কিন্তু ঘোরে না। তো বলে আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো, কিন্তু চাবি তো ঘোরে না। আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে দেবে। তখন আল্লাহ কয়, বান্দা কয় আল্লাহ এটা কিসের দাগ? আল্লাহ বলতেছে পাগল, এটা হলো 5 ওয়াক্ত নামাজের দাগ। তোর চাবির কি দাগ আছে? কয় না, তেল তেলা। আল্লাহ তখন বলবে জান্নাত দেখে ফেরত আন। যারা শুধু জুম্মা মারতেছেন এরা জান্নাত দেখবার পারবেন, কিন্তু জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না। জান্নাতে ঢুকতে গেলে আর সালাতু মিফতাহুল জান্নাহ, 5 ওয়াক্ত নামাজের কথা। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হয়? আমার ওয়াজের 43 বছর বয়স চলতেছে, আমার ওয়াজ দিয়ে 10টা মানুষ নামাজি হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই। হয়েছে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কারণ নবী 13 বছর মক্কায় ছিলেন। নবুয়তের 10ম বৎসরে নবী মেরাজ করলেন। ওই মেরাজের রজনীতে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। নবী নামাজ পাওয়ার পরও 3 বছর মক্কায় ছিলেন। একদিন নবী বললেন, আল্লাহ কোরআনে যত নামাজের কথা বলতেছেন প্রত্যেক জায়গায় আপনি বলেন আকিমুস সালাত, নামাজ পড়ার কথা কোনো জায়গায় বলেন নাই। প্রত্যেক জায়গায় বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু আমি নবী নামাজ পাইলাম ঠিকই, কিন্তু নামাজ কায়েমের পরিবেশ তো মক্কা পাওয়া যাচ্ছে না। আমরা গোপনে গোপনে নামাজ পড়ি, প্রকাশ্যে নামাজ আদায় করা যায় না। বেলাল আজান দেবে, সে আজান শুনে মুসল্লিরা মসজিদ আসবে আর জামাতবদ্ধভাবে নামাজ পড়বে, এরকম পরিবেশ তো মক্কাতে নাই। তাহলে আপনি নামাজ কায়েমের কথা বলতেছেন, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। আল্লাহ বলে, হাবিব আপনি হলেন মক্কায় ইমাম, আর আবু জেহেল হলো নেতা। আপনার মতন ইমাম আবু জেহেলের মতন নেতা যতদিন থাকবে ততদিন নামাজ কায়েম হবে না। আপনাকে শুধু ইমাম হলে চলবে না, আপনি নবীকে নেতাও হওয়া লাগবে। আপনারা বলেন তো ভাইজান, একটা মসজিদে বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ আছে, জামাত ইসলাম আছে, কিন্তু ইমামের মায়ের অসুখ, ইমাম মা হলে হাসপাতালত গেছে। এখন হুজুর নাই। 4 দলের লোক আছে কিন্তু হুজুর নাই। জোরে কান কি নাই? কথা কান না কেন? হুজুর নাই। এখন আপনারা বলেন তো, এই 4 দলের লোকেরা এখন কোন দলের লোক ইমামতি করবার দিবি? নাম ধরে বলা লাগবে না, একটু বোঝার কথা আমি বলতেছি, একটু চিন্তা করে দেখেন তো। কারণ জানে লাইনত সবাই দাঁড়াতে পারে, কিন্তু সামনে সবাই দাঁড়াতে পারবে না। সামনে যাইতে গেলে তার মধ্যে যোগ্যতা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? গোটা বাংলাদেশ ওয়াজ করার পরে এতটুকু আল্লাহ আমাকে দেখাচ্ছে যে আগামীতে তোমরা যতই দল করো তোমরা লাইনত দাঁড়ান থাকা লাগবে, আর সামনে আল্লাহওয়ালা কোরআনের দলেরাই যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস করেন বা না করেন, দেখবার পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক দেখাচ্ছে তো, আমার তো আর কানা না। মানুষ যে হারে আল্লাহর কোরআনের দিকে ঝুঁকতেছে। খালি চাপাই নবগঞ্জ মিজানুর রহমান আজারে গেছিল, ওখানকার হারুনের মাথা ঘুরে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই বউ পাপিয়া আর হারুন দুইজন পাগলা হয়ে গেছে। আয় আয়, লাভ নাই। মানুষ আর আগেকার মতো নাই যে তোমরা যা কবা তাই। কারণ 5ই আগস্টের পরে 2000 ছাত্র জনতা, 30,000-এর মতন আহত নিহত, 2000 মানুষের মতলব মন মগজ পাল্টে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? সব কিছু মানুষ দেখতেছে, মানুষের কানা নাকি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, হাবিব শুধু ইমাম হয়ে থাকলে হবে না, আপনাকে নেতা হওয়া লাগবে। কিন্তু মক্কায় যদি সেই পরিবেশ না থাকে, তাহলে দরকার হলে হিজরত করা লাগবে। নবী হিজরত করে যখন মদিনায় আসলেন,
মদিনায় আসার পরে সর্বপ্রথম নবী একটা মসজিদ নির্মাণ করলেন। সে মসজিদের নাম হলো মসজিদে কুবা। মসজিদ নির্মাণ করলেন। নির্মাণ করার পরে সেখানে এখন নামাজ কায়েম হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আর নামাজ যদি কায়েম হয়ে যায়, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। আমাদের প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? দরকার আছে না নাই? আসরের নামাজ পড়ে জমি ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে উপর জমি পানি চলমল করতেছে, নিচে জমি নিচে জমিতে 1 ফোঁটাও পানি নেই। নামাজ কিন্তু আসরে পড়েই গেছে, নামাজ কায়েম করা হয়নি, পড়ে গেছে। যায় দেখে উপর জমি পানি চলমল করতেছে, নিচে জমি পানি নেই। কি করি রে? চারিদিকে তাকাছে, এরকম চারিদিকে তাকাছে, চারিদিকে তাকে দেখে কেউ নেই, কেউ নাই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে, বিসমিল্লাহ কয়ে। আর চিন্তা যে বিসমিল্লাহ করেই হালাল হবি। আজকে বাংলাদেশে কতগুলো নেতা দেখবেন, ওরা ভাষণ কি দিবি সেটা চিন্তা না করে প্রথম বিসমিল্লাহ কয়ে শুরু করে। ধরে কারণ কথা ঠিক কিনা? বিসমিল্লাহ কয়ে শুরু করে। বাংলাদেশের একজন নেতা বলেছে, কোরআনের মধ্যে কোনো রাজনীতি নেই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। শালা বিসমিল্লাহ কয়ে শুরু করে মদ খাওয়ার মতন কাম করলো। ধরে কথা কর না কেন? আপনারা বলেন তো, কোরআনে রাজনীতি আছে না নাই? রাজত্ব নামের একটা সূরাই আল্লাহ কোরআনে দিছে। বিসমিল্লাহ কয়ে জমির আল কাটে, ওই পানি দিয়ে হাত ধোছে, হাত ধুয়ে আবার দাঁড়ায়া চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন, যুবকের মোবাইল আছে, মোবাইল আছে। এখন রাত যখন 11টা বাজে, জানলা দরজা বন্ধ করে তাকায় দেখে বাপ মাও তো ঘুমিয়ে গেছে। এই সুযোগে আমি যদি অশ্লীল ভিডিও দেখি, কে দেখবে রে? আর এই যুবকটা যদি সার নামাজ জামাতে পড়ে বাড়ির মধ্যে আসে, তখন মোবাইল দেখবে ঠিকই, কিন্তু অশ্লীল যখন কোনো জিনিস চোখে পড়বে, নাউযুবিল্লাহ বলে ইস্তেগফার পড়বে, নিজের ইচ্ছায় অশ্লীল দেখবে না। কারণ নামাজ যে আদায় করে, নামাজের মাধ্যমে আল্লাহ তাকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে হেফাজত করে। জোরে কর কথা ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাই বাংলাদেশে কোন দল ক্ষমতা পেলে নামাজের আইন পাশ করবে, সেই দলকে আমাদের একটু দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্যের নামাজের মাধ্যমে আমার কাছে চাও। নামাজের মধ্যে ধৈর্যের দরকার আছে না নাই? কিন্তু বর্তমানে আমরা ধৈর্য পাচ্ছি না। ধৈর্যের কথা একটু পরে বলবো, এখন আয়াতটা খেয়াল করেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি। আচ্ছা ঠিক আছে, এটা হলে আপনারাও শান্তি, আমিও শান্তি। ওয়াজ একটা ইচ্ছা মতো করা যায়, মাত্র 2 মিনিট টাইম লাগবে। ছেলেদের কাছে ব্যাগ আছে, রুমাল আছে, এরা আপনাদের কাছে যাবে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন এই কোরআনের মাহফিলের জন্য, আল্লাহকে খুশি করার জন্য দান করবেন। একবার আল্লাহর নবী শোনেন,